যেখানে ভালোবাসা আছে ওইখানে ঝগড়াঝাটি হবেই, এটাই স্বাভাবিক। এটা নিয়ে পড়ে থাকলে চলবো? আমি তোমার নিয়ে যে স্বপ্ন দেখছি আমার তো মনে হইতেছে যে তুমি সেই স্বপ্ন সব ভাঙিয়ে দিতেছো। তুমি আমার সহ্য করতে পারো না, মনে হয় যে তুমি আমার পছন্দই করো না। আরে আমি একবার অ্যাক্সিডেন্ট করে আমার সব কিছু হারাইছি, আমার চাকরি হারাইছি, সব কিছু হয়েছে, কিন্তু এখন তো আল্লাহ দিলে আমি সুস্থ আছি। আমার এখন একটা ব্যবসা আছে, ছোটখাটো একটা দোকান আছে। আমি যেই টাকা এখন ইনকাম করি ওইটা দিয়ে আমাদের সংসারটা সুন্দরভাবে চলে যাইতেছে। তাহলে এখন তোমার কি সমস্যা কত? কি কইলা তুমি? সুখে আছি? এইটারে কি সুখে থাকা কয়, নাকি তিন বেলা কোনো রকমে খায়া পরে বাইসে থাকা কয়? থাকো তো একটা ভাঙা বাড়িতে, বাপ দাদার আমলের বাড়ি, নিজের অর্থে এই বাড়ির চালটাও ঠিক করতে পারো নাই। আমার বান্ধবীরাও তো বিয়া করছে, কত সুন্দর সুখে শান্তিতে আছে, তার জামাইরা স্বর্ণ অলংকার দামি জামা কাপড় দিয়ে ভরা রাখছে। তুমি কি করছো? আজ পর্যন্ত আমারে গয়না তো বাদই দিলাম, একটা শাড়ি দিতে পারছো, পরে রাখছো তো একটা তেনা। এই বাড়ি থেকে আসার পর থেকেই শুনতেছি তোমার নাকি অভাব আর অভাব, জীবনে তোমার কপাল থেকে অভাব যাইবো না। কেন যে তোমার আমি বিয়া করতে গেছি? মানুষ তো মানুষের বউরে বিয়ার পর কোথাও ঘুরতে লয়ে যায়, তুমি কইতে পারবা আজ পর্যন্ত এই বাড়ির বাইরে আমার কোথাও লয়ে গেছো? বৌমা, এইভাবে কেন কইতেছ আমার পোলাডারে? তুমি তো সবই জানো, যাই না শুনেই আসছো। কি ভালো চাকরিটা করতো আমার পোলাডা, হঠাৎ অ্যাক্সিডেন্টে পায়ে ব্যথা পাইল, চাকরিটাও চলে গেল। তারপরে এই দুঃখ দুর্দশা শুরু হইল। তাতে কি হয়তো একটা কিছু করতেছে, কিছু না করলে না হয় কইতে পারতা। আর অভাব এটা কি সবসময় থাকে? আল্লাহ দিন দিলে আবার চাকরি পাইব, আবার আমরা ভালো থাকো, তখন দেখবা আমরা সুখেই থাকো। সুখে তো আপনারা থাকবেনই, কিন্তু সেটা তো আমি বাইসা থেকে দেখা যেতে পারবো না। আমি মরে গেলে তখন আপনারা অনেক সুখে থাকবেন। দেখো, আমি যেই টাকা ইনকাম করি এখন, এই টাকায় মানুষ বাইসা থাকতে যথেষ্ট না। তোমার কাছে অনেক হইতে পারে, আমার কাছে কিছুই না। তুমি এটা মাইনা নিতে পারো, তোমার ভবিষ্যৎ হইতে পারে, কিন্তু এই ভবিষ্যৎ আমি মানি না। বুঝতে পারছি, আমি জানি আমি যদি তোমার এখন স্বর্ণের গহনা, একটা সুন্দর করে বাড়ি করতে চাই, মেলা টাকা দরকার। এত টাকা তো আমার কাছে নাই। আমি এখন ছোট একটা ব্যবসা করতেছি, আল্লাহ দিলে কত খর। আমার ব্যবসাটা যখন বড় হয়ে যাব তখন না হয় আল্লাহ আমার সবই দেবো, একটা বাড়িও করুম, তোমার স্বর্ণও কিনা দেব। কিন্তু এখন তো তোমার স্বর্ণ কিনা দেওয়া আর একটা বাড়ি করা